এ পর্যায়ে আমরা কোটার্মিনাল কোণ সম্পর্কে আলোচনা করব। আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোণ দুটিকে একে অপরের কোটার্মিনাল কোণ বলে। কোটার্মিনাল কোণ দুই ধরনের। আমরা একই কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ পেতে পারি, আবার একই কোণের ঋণাত্মক কোটার্মিনাল কোণ পেতে পারি। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে। একটা হচ্ছে কোণ দুটিকে আদর্শ অবস্থানে থাকতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে এদের প্রান্তিক রশ্মি একই হতে হবে। কোণের আদর্শ অবস্থানের জন্য এটা যদি আমাদের এক্স অক্ষ, এটা যদি আমাদের অয় অক্ষ হয়, আমাদের আদি রশ্মি থাকতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আমাদের শীর্ষবিন্দু থাকতে হবে মূল বিন্দুতে, এরপর আমাদের প্রান্তিক রশ্মি যেখানে থাকে থাকুক। আর প্রান্তিক রশ্মি একই করার জন্য আমাদের দুই ধরনের কাজ করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা যদি কোনো একটি কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ পেতে চাই, সেক্ষেত্রে কোণের সাথে 360 ডিগ্রির ধনাত্মক গুণিতক যোগ করতে হয়। আমরা একটু বিষয়টা দেখি। আমাদের একটা কোণ ধরে নিলাম, থিটা পরিমাণ একটা কোণ ধরে নিলাম, যে এই বরাবর আছে, এই কোণটা আমাদের থিটা, এইটুকু কোণ থিটা, এটা আমাদের আদি রশ্মি, এটা আমাদের প্রান্তীয় রশ্মি। তো থিটার সাথে যদি আমরা 360 ডিগ্রি যোগ করি, সেক্ষেত্রে দেখতে কেমন হবে? 360 ডিগ্রি মানে এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে আসবে, তার সাথে থিটা যোগ। তো সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তীয় রশ্মি এটাই পাচ্ছি। আবার যদি আমরা আর একটা 360 ডিগ্রি যোগ করি, সেক্ষেত্রে দেখতে কেমন হবে? আমাদের এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত একটা 360, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আর একটা 360, তার সাথে থিটা যোগ, তার মানে আমরা এই পজিশনে আসতে পারতেছি। অর্থাৎ থিটা কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ পাওয়ার জন্য আমরা প্রথমে থিটা নিলাম, তারপর আমরা থিটার সাথে 360 ডিগ্রি যোগ করলাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 360 ডিগ্রি যোগ থিটা। সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তিক রশ্মি আমাদের একই হচ্ছে। আবার আমরা যদি 360 ডিগ্রি আরেকবার যোগ করি, অর্থাৎ 2 গুণন 360 ডিগ্রি যোগ থিটা, এটিও যদি করি, সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তীয় রশ্মি একই থাকতেছে। অর্থাৎ আমরা বলতে পারি থিটা কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ হবে এন গুণন 360 ডিগ্রি প্লাস থিটা। এখানে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যদি 30 ডিগ্রি কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ পেতে চাই, সেক্ষেত্রে কোণগুলো হবে 1 গুণন 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 2 গুণন 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 3 গুণন 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 4 গুণন 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এভাবে আমাদের এটা চলতেই থাকবে। অর্থাৎ কোনো একটি কোণের ধনাত্মক কোটার্মিনাল কোণ হবে এন গুণন 360 ডিগ্রি যোগ থিটা, যেক্ষেত্রে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার কোনো একটি কোণের ঋণাত্মক কোটার্মিনাল কোণ পাওয়ার জন্য কোণের সাথে 360-এর ঋণাত্মক গুণিতক যোগ করতে হয়। অর্থাৎ যদি আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হয়, কোণ যদি আমাদের থিটা হয়, যদি দেখতে এমন হয়, অর্থাৎ এটা আমাদের আদি রশ্মি, এটা আমাদের প্রান্তীয় রশ্মি, এটা আমাদের থিটা, তো সেক্ষেত্রে থিটার ঋণাত্মক কোটার্মিনাল কোণ হবে এখান থেকে শুরু করে এই দিকে অবধি। আপনারা একটু খেয়াল করে দেখেন, এক্ষেত্রে আমি যে দাগটা দিছি, এই দাগটা হচ্ছে -360 ডিগ্রি প্লাস থিটা পরিমাণ। আবার আমরা যদি এমন নেই, আর একটা যদি -360 ডিগ্রি নেই, অর্থাৎ -2 গুণন 360 যোগ থিটা, এটা যদি করি, তো আমরা দেখছি 360-এর সাথে গুণ আকারে রয়েছে -2, অর্থাৎ আমাদের ঘড়ি কাঁটার বিপরীত দিকে দুইটা 360 নিতে হবে। এখান থেকে শুরু করে একটা 360, এখান থেকে শুরু করে আর একটা 360, এরপর আমরা দেখছি প্লাস থিটা, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেতে হবে থিটা পরিমাণ। সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তীয় রশ্মি একই থাকতেছে। আবার আমরা যদি -3 গুণন 360 প্লাস থিটা করি, সেক্ষেত্রে আমরা দেখি 360-এর সাথে গুণ আকারে রয়েছে -3, অর্থাৎ আমাদের ঘড়ি কাঁটার দিকে 360 নিতে হবে তিনটা। তো এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত একটা 360, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত একটা 360, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আর একটা 360, অর্থাৎ তিনটা 360 নেওয়া হলো। এরপর আমাদের থিটার সামনে চিহ্ন রয়েছে প্লাস, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমাদের প্লাস থিটা পরিমাণ যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই একই প্রান্তীয় রশ্মি পাচ্ছি। অর্থাৎ থিটা কোণের ঋণাত্মক কোটার্মিনাল কোণ হবে এন গুণন 360 প্লাস থিটা, যেখানে এন হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যদি 50 ডিগ্রি কোণের ঋণাত্মক কোটার্মিনাল কোণ পেতে চাই, সেক্ষেত্রে কোণগুলো হবে -1 গুণন 360 যোগ 50, -2 গুণন 360 যোগ 50, -3 গুণন 360
যোগ 50 মাইনাস 4 গুণন 360 যোগ 50। এভাবে আমরা 50 ডিগ্রি কোণের ঋণাত্মক কোটার্মিনাল কোণ অসংখ্য পেতে পারি। আশা করছি এ অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।